জাভাস্ক্রিপ্টের খুবই ইম্পর্টেন্ট এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। গত দুইটি লেকচার ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের জাভাস্ক্রিপ্ট বম থেকে লোকেশন অবজেক্ট এবং পপ আপ বক্স সম্পর্কে ধারণা দিয়েছি। আশা করি সেই ভিডিওগুলো আপনারা দেখে নিয়েছেন। এ পর্যায়ে আমি আপনাদের জাভাস্ক্রিপ্ট বম থেকে টাইমিং ইভেন্টস মেথডসগুলোর সাথে পরিচয় করিয়ে দেব। ধরা যাক কোনো একটি নির্দিষ্ট সময় পর আপনি কোনো একটি কাজ করতে যাচ্ছেন। উদাহরণস্বরূপ যদি আমি বলি 2 সেকেন্ড পর আমি একটি ফাংশনকে কল দিতে যাচ্ছি। তো এই যে 2 সেকেন্ড পর অর্থাৎ টাইমিংয়ের যে হিসাব নিকাশটা আমরা কোথা থেকে পাবো, সেটা আমরা উইন্ডো অবজেক্ট থেকে পাবো। তো উইন্ডো অবজেক্ট কী করে, setTimeOut এবং setInterval এই দুইটি মেথডসের মাধ্যমে আমাদের টাইমিংটাকে হ্যান্ডেল করার সুযোগ করে দেয়। তো চলুন আমরা এই দুইটি মেথডসের ব্যবহার দেখে নিই। আমি যদি থিওরিটিক্যালি বলি আপনাদের, setTimeOut কী করে, একটি নির্দিষ্ট সময় পর কোনো একটি কাজ করবে, দ্যাটস ইট। আর setInterval কী করবে, একটি নির্দিষ্ট সময় পর সেই কাজটাকে বারবার রিপিট করতে থাকবে। তো এখানে যদি আমি বলি setTimeOut 1 সেকেন্ড পরে একটা ফাংশনকে কল দিবে, সো 1 সেকেন্ড সে অপেক্ষা করে ফাংশনটাকে কল দিবে, দ্যাটস ইট, setTimeOut-এর কাজ শেষ। কিন্তু setInterval-এ যদি বলি 1 সেকেন্ড পরে একটি ফাংশনকে কল দেওয়ার জন্য, তাহলে সে কী করবে, 1 সেকেন্ড পর ফাংশনকে কল দিবে, আবারও 1 সেকেন্ড পর ফাংশনকে কল দিবে, দ্যাট মিনস এখানে বারবার রিপিট হবে। তো আশা করি এই দুইটা বিষয়ের পার্থক্য এখানে আপনারা থিওরিটিক্যালি বুঝে নিয়েছেন। এবার আমরা প্র্যাকটিক্যালি এই দুইটার খুব ডিটেলসে ব্যবহার দেখব এবং আশা করি এই ভিডিও দেখার পর এই দুইটা ফাংশন বা মেথডস নিয়ে আপনাদের আর কখনো কোনো প্রবলেম হবে না। তো প্রথমে আমি যে কাজটা করে নিয়েছি, index.html ফাইলের সাথে index2.js অর্থাৎ এই ফাইলটাকে আমি লিঙ্ক করে দিয়েছি। এই কাজটা আপনারা করে নেবেন এবং এইদিকে আউটপুট দেখানোর জন্য আমি ব্রাউজারটা ওপেন করে রেখেছি। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা শুরু করি setTimeOut এই মেথডস দিয়ে। তো এখানে আমরা দুইটি প্যারামিটার পাস করতে পারবো। এখানে আমরা একটি ফাংশন পাস করতে পারবো এবং একটি সময় বলে দিতে পারবো যে এই সময় পরপর এই কাজটা হবে। তো আমি এখানে আমি একটি অ্যানোনিমাস ফাংশন তৈরি করছি, অর্থাৎ যেই ফাংশনের নাম নেই এরকম একটি ফাংশন এখানে তৈরি করছি এবং আমি এখানে পরবর্তী প্যারামিটার হিসেবে একটি সময় দিয়ে দিচ্ছি 1 সেকেন্ড অথবা 2 সেকেন্ড দিয়ে দিচ্ছি। তো এখানে মিলি সেকেন্ডে দিচ্ছি, এই জন্য আমি 2000 লিখলাম। দ্যাট মিনস 2 সেকেন্ড পর আমি কোনো একটা কাজ করতে যাচ্ছি এই ফাংশনের মধ্যে। তো সেই জন্য আমি যে কাজটা করব, আমি এখানে কনসোল লগ দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে জাস্ট হাই এই লেখাটা প্রিন্ট করব। তো এবার কি হবে, এখানে লক্ষ্য রাখবেন যে setTimeOut কি করবে, 2 সেকেন্ড সময় নিবে, দেন কি করবে, কনসোলে এই লেখাটা প্রিন্ট করে দেখাবে। তো চলুন আমরা দেখে নেই, সেভ করে নিচ্ছি, এইদিকে লক্ষ্য রাখবেন। তো দেখতে পাচ্ছেন 2 সেকেন্ড পর কিন্তু হাই এসেছে, সাথে সাথে কিন্তু আসেনি। তো এখানে চাইলে আমি টাইমটা চেঞ্জ করে দিতে পারি, আবার দেখাচ্ছি আপনাদের 3 সেকেন্ড দিয়ে দিচ্ছি। এবার সেভ করে নিলাম, এইদিকে লক্ষ্য রাখুন এখনও কিন্তু আসেনি। সো 3 সেকেন্ড সময় নেওয়ার পর তারপর কি করবে, এই ফাংশনের কাজটা করবে। আমরা অ্যানোনিমাস ফাংশন না তৈরি করে হয়তো বা একটি ফাংশন তৈরি করতে পারতাম। তো এখানে আমি কোডগুলো কমেন্ট করে রাখছি যাতে করে আপনারা আমার গিটহাব থেকে এই কোডগুলো পরবর্তীতে খুঁজে নিতে পারেন। আমি এটাকে কমেন্ট করে এখানে রেখে দিচ্ছি। তো চলুন আবার আমি setTimeOut নামে একটি ফাংশন তৈরি করি এবং এখানে দুইটি প্যারামিটার পাস করব। তো এবার আমি যে কাজটা করব, আমি জাস্ট এখানে মেসেজ বা ডিসপ্লে নামে একটি ফাংশন দিচ্ছি, নাম দিচ্ছি, যেটা এখনও আমি তৈরি করিনি এবং এইখানে বলে দেবো যে 1 সেকেন্ড পরে বা 2 সেকেন্ড পরে সেই ফাংশনটিকে কল করার জন্য। তো এবার চলুন সেই ফাংশনটা আমরা তৈরি করে নেই। আমরা জাস্ট এখানে ফাংশন লিখে ডিসপ্লে দিয়ে দিচ্ছি, ডিসপ্লে, অ্যান্ড দেন যে কাজ করব, ডেফিনেটলি ফাংশনের মধ্যে একটা কনসোল দিয়ে দিচ্ছি, কনসোল লগ। সো এখানে আমি দিয়ে দিচ্ছি ডিসপ্লে ফাংশন, দ্যাটস ইট। তো এবার কি হবে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, setTimeOut-টা কল হবে প্রথমে যেহেতু আছে এবং সে ডিসপ্লে মেথডটাকে কল দিবে কখন, যখন এই সময়টা শেষ হবে তখনই কল দিবে। তো আমরা সেভ করে দেখে নিই, লক্ষ্য রাখবেন এইখানে দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লে ফাংশন কাজ করেছে। তো আশা করি setTimeOut-এর ব্যবহারটা আপনারা বুঝতে পেরেছেন। এবার চলুন setTimeOut-এর মধ্যে আমরা একটা রিয়েল টাইম কোনো একটা কিছু কাজ করি। অর্থাৎ আমি চাচ্ছি যে 2 সেকেন্ড পরে আমি এখানে একটি বাটন অ্যাড করব। সেই বাটনে ধরা যাক সেভ বাটন নামে, সেভ বাটনে আমি সেভ যখন ক্লিক করব তখন 2 সেকেন্ড পরে কি করবে, সে মেসেজ অবশ্যই দেখাবে যে ইউজার রেজিস্ট্রেশন সাকসেসফুল, এরকম একটা মেসেজ দেখাবে, বাট 2 সেকেন্ড পর সেই মেসেজটা চলে যাবে। তো এরকম কাজ আমরা অনেকবারই রিয়েল লাইফে দেখি। চলুন শুরু করা যাক, তাহলে আরও বুঝতে সুবিধা হবে। আমি এখানে একটি বাটন নিয়ে নিচ্ছি, ওকে, এবং সেই বাটনে একটি ক্লাস দেব, ক্লাসের নাম দিয়ে দিচ্ছি সেভ বাটন, হোয়াট এভার আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। এখানে আমি সেভ বাটন দিচ্ছি ক্লাসের নাম এবং এইখানে বলে দিচ্ছি সেভ, দ্যাটস ইট। তো এবার যদি আমি সেভ করে নিই, এইদিকে আপনার বাটনটা দেখতে পাচ্ছেন। তারপর যে কাজটা করতে পারি, আমি এখানে একটি প্যারাগ্রাফ নিয়ে নিতে পারি এবং সেই প্যারাগ্রাফের একটি ক্লাস দিয়ে দিচ্ছি মেসেজ নামে এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন প্যারাগ্রাফটি। তো আমার টার্গেট হচ্ছে আমি যখন সেভ বাটনে ক্লিক করব তখন এখানে এই প্যারাগ্রাফে দেখাবে যে ইউজার্স রেজিস্ট্রেশন সাকসেসফুল, কিন্তু একটি নির্দিষ্ট সময় পর সেই মেসেজটা চলে যাবে, এরকম চাচ্ছি আমি। তো সেই কাজটা নিশ্চয়ই আমরা setTimeOut-এর মাধ্যমে করতে পারি, তাই না? প্রথমে যে কাজটা করে নিতে হবে,
আমার বাটন এবং প্যারাগ্রাফটাকে আমাকে এখান থেকে ফাইন্ড করে নিতে হবে। তো সেই কাজটা তো অলরেডি আমরা জানি। আমরা এখানে ডকুমেন্ট কোয়েরি সিলেক্টর নিয়ে নিচ্ছি, একটু ছোটো করে নিচ্ছি, এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, তো চলুন স্ক্রিনটাকে একটু ছোটো করে নেই, এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ওকে, তো এখানে যে কাজটা করব, প্রথমে সেভ বাটনটাকে ফাইন্ড করব। সেভ বাটন নিয়ে নিচ্ছি এবং এইখানে ভেরিয়েবলের নাম দিয়ে দিচ্ছি সেভ বাটন। দ্যাটস ইট। এবার আমি প্যারাগ্রাফটাকেও ফাইন্ড করব, সেই জন্য এখানে মেসেজ দিয়ে দিচ্ছি ভেরিয়েবলের নাম এবং এইখানে জাস্ট মেসেজ দিয়ে দেবো। ক্লাসের নাম যেহেতু, সেই জন্য ডট ইউজ করেছি। নিশ্চয়ই এগুলো সম্পর্কে আপনারা জানেন, যেহেতু আমি ডম নিয়ে অলরেডি আলোচনা করে ফেলেছি। তো এবার চলুন আমরা যে কাজটা করি, বাটনে যখন কি করা হবে, ক্লিক করা হবে, দ্যাট মিনস বাটনের সাথে আমাদের লিসেনার অ্যাড করতে হবে। তো লিসেনার কীভাবে অ্যাড করতে হয় সেই সম্পর্কে তো ডেফিনেটলি আপনারা জানেন, তাই না? কারণ অলরেডি তো আপনাদের আমি আইডিয়া দিয়ে দিয়েছি। অ্যাড ইভেন্ট লিসেনার এখানে কল করব। অ্যাড ইভেন্ট লিসেনার মধ্যে একটি ফাংশনকে কল করে নিচ্ছি, যে কোনো নাম আপনারা দিতে পারেন, বাট প্রথমে যে কাজটা করতে হবে, আমাদের একটি ইভেন্টস দিতে হবে, ক্লিক ইভেন্টস, দেন ফাংশনের নাম দিতে হবে। তো এখানে আমি ফাংশনের নাম হিসেবে দিয়ে দিচ্ছি সেভ ইউজার। আপনারা যে কোনো কিছু দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। ওকে, তো চলুন এবার এই সেভ ইউজার ফাংশনটাকে আমরা তৈরি করে নিই। এইখানে ফাংশনটা তৈরি করে নিচ্ছি সেভ ইউজার নামে, এবং ফাংশনের মধ্যে আমরা যে কাজটা করতে যাচ্ছি, আমরা কোন কাজটা করতে যাচ্ছি, আমরা প্রথমেই একটি মেসেজ দেখাতে যাচ্ছি প্যারাগ্রাফে, যে ইউজার ইজ সেভড সাকসেসফুলি অথবা রেজিস্ট্রেশন সাকসেসফুল। তো সেই জন্য আমি মেসেজ যে প্যারাগ্রাফটা সেটাকে ফাইন্ড করেছি অলরেডি, ভেরিয়েবলের মধ্যে রেখেছিলাম মেসেজ ডট। এবার আমি যে কাজটা করবো, এখানে একটি টেক্সট দিয়ে দেবো, টেক্সট কন্টেন্ট, যে ইউজার রেজিস্ট্রেশন সাকসেসফুল। দ্যাটস ইট। ওকে, ফাইন। এবার যদি আমি এটাকে সেভ করে আপনাদের দেখাই, যখন আমি সেভ বাটনে ক্লিক করব তখন কি হবে, ইউজার রেজিস্ট্রেশন সাকসেসফুল দেখাচ্ছে। বাট আমি চাচ্ছি যে একটা নির্দিষ্ট সময় পর এই মেসেজটা কিন্তু চলে যাবে, এটা এখানে থাকার কোনো দরকার নেই। আমি মেসেজটা তো জেনে গেছি যে আমি ইউজারে যে ইনফরমেশন দিয়েছি, তারপর সেভ বাটনে ক্লিক করেছি, ইউজার রেজিস্ট্রেশন সাকসেসফুল দেখিয়েছে, দ্যাটস ইট, মেসেজের কাজ শেষ, সেটা চলে যাক একটা নির্দিষ্ট সময় পর। তো সেই জন্য কী করতে হবে, আমাদের যেটা করতে হবে, সেট টাইম আউট ব্যবহার করতে হবে। এবং সেট টাইম আউটে আমরা এখানে আবারও অ্যানোনিমাস ফাংশন নিয়ে নিচ্ছি। অ্যানোনিমাস ফাংশন না নিয়ে আমরা চাইলে একটা ফাংশনও নিতে পারতাম। তো আমি এখানে অ্যানোনিমাস ফাংশন নিয়ে নিচ্ছি, যে 2 সেকেন্ড পর এই কাজটা শেষ হয়ে যাবে। কোন কাজটা শেষ হয়ে যাবে, আমাদের যে মেসেজটা সেটা কি করে ফেলবো, আমরা সেটাকে এমটি করে ফেলবো। তো মেসেজ ডট টেক্সট কন্টেন্ট আমি জাস্ট এখানে এমটি করে দিচ্ছি, দ্যাটস ইট। এই যে সেভ করে নিচ্ছি। এবার আপনার লক্ষ্য রাখবেন, আমি যখন সেভ বাটনে ক্লিক করব, ইউজার রেজিস্ট্রেশন সাকসেসফুল দেখাচ্ছে এবং চলে গেছে কিন্তু 2 সেকেন্ড পর। তো আশা করি একটা প্র্যাকটিক্যাল ব্যবহার এখানে আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল সেট টাইম আউট সম্পর্কে যা কিছু বলার। এবার চলুন আমরা দেখে নেই আমাদের পরবর্তী যে মেথডটা নিয়ে আমরা আলোচনা করার কথা, সেটা হচ্ছে সেট ইন্টারভাল মেথড। একটা নির্দিষ্ট সময় পর আমরা কি করতে যাচ্ছি, কোনো একটা কাজ করতে যাচ্ছি, বাট সেটা কিন্তু রিপিট হবে সেটা লক্ষ্য রাখতে হবে। তো চলুন আমরা এইখানে যে কাজটা করি, আমরা বাটনে যখন ক্লিক করব, আমরা বাটনটা অলরেডি ফাইন্ড করে নিয়েছি, তাই আমি এখান থেকে এটা আমি তুলে দিচ্ছি, বাটনটা নিয়ে আমি কাজ করতে যাচ্ছি। এবং যে কাজটা করতে পারি, আমি এখানে প্যারাগ্রাফও নিয়ে নিতে পারি। এতটুকু কাজ আমি এখানে করে নিলাম, আপনারা নিশ্চয়ই করে নিতে পারবেন। তো এবার আমি যে কাজ করতে যাচ্ছি, যখনই আমি সেভ বাটনে ক্লিক করব, এখানে কাউন্ট 1 2 3 এরকম কাউন্টিং হবে। ওকে, তো সেই জন্য আমি যে কাজটা করতে পারি, ডেফিনেটলি এইখানে বাটনের সাথে আবারও একটা লিসেনার অ্যাড করে নিতে পারি, জাস্ট আপনাদের দেখানোর সুবিধার্থে। অ্যাড ইভেন্ট লিসেনার, এইখানে ক্লিক দিচ্ছি। দেন আমি এইখানে যে কাজ করবো, একটি ফাংশন তৈরি করে নিতে পারি। ফাংশনের নাম যে কোনো কিছু দিতে পারেন, আমি এখানে ডিসপ্লে কাউন্ট দিচ্ছি। ওকে, অথবা স্টার্ট কাউন্টও দিতে পারতাম, হোয়াট এভার। সো চলুন এবার ফাংশনটা তৈরি করে নেই। তো কিভাবে আমি ফাংশনটাকে ব্যবহার করব, আমি চাচ্ছি যে মেসেজে কী করবে, একটা নির্দিষ্ট সময় পর পর কাউন্টিংটা দেখাবে। তো সেটা ডেফিনেটলি আমরা করতে পারবো। আমরা যে কাজটা করি, প্রথমে মেসেজে ইনিশিয়ালি আমি একটা কাউন্টিং দিয়ে দিতে পারি। এইখানে টেক্সট কাউন্ট সমান দিয়ে দিতে পারি 1, অ্যান্ড দেন আমি চাইলে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিতে পারি এই কাউন্টিংটাকে। সো লেট কাউন্ট ইকুয়াল 0 দিয়ে দিচ্ছি। এবার চলুন আমরা এইখানে ভ্যালু হিসেবে কাউন্ট দিয়ে দিচ্ছি প্যারাগ্রাফের মধ্যে। এবার আমি যে কাজটা করব, সেট ইন্টারভাল ব্যবহার করব। সেট ইন্টারভাল নিয়ে নিচ্ছি। তো সেট ইন্টারভালে কী করলাম, একটি অ্যানোনিমাস ফাংশন নিলাম, যেমনটা সেট টাইম আউটের ক্ষেত্রে এক্স্যাক্টলি সেম, কিন্তু আমরা চাইলে এখানে একটি ফাংশনও ব্যবহার করতে পারি বা ডিক্লেয়ার করতে পারি। তো আমি এখানে অ্যানোনিমাস ফাংশন ব্যবহার করব এবং এইখানে একটি নির্দিষ্ট সময় দেব। তো আমি দিচ্ছি 1 সেকেন্ড পর পর। কী হবে, যে কাউন্ট আছে সেই কাউন্টের ভ্যালুটা বাড়বে, কাউন্ট প্লাস প্লাস, এবং আমাদের যেই মেসেজটা রয়েছে অর্থাৎ প্যারাগ্রাফটা রয়েছে, সেইখানে আমরা আবারও সেই ভ্যালুটা বসিয়ে দেব, কাউন্টের ভ্যালুটা। তো এইখানে আমি কাউন্টটা বসিয়ে দিলাম, দ্যাটস ইট। তো এই লজিক ভেরি সিম্পল লজিক, আশা করি এটা ডেফিনেটলি বোঝার কথা আপনাদের। আমরা যখনই বাটনে ক্লিক করব, ডিসপ্লে কাউন্ট কল হবে, এখানে আসবে, কাউন্টের ভ্যালু 0 দিয়েছি ইনিশিয়ালি,
এবং আমাদের যে প্যারাগ্রাফের টেক্সট কন্টেন্ট আমরা 0 দিয়ে দিয়েছি। তো আমরা চাইলে এখানে 1 দিয়ে দিতে পারতাম, কাউন্ট 1 থেকে শুরু হোক। দেন সেট ইন্টারভালে যাবে, এইখানে কি হবে কাউন্ট প্লাস প্লাস 1 এইখানে বাড়বে, 2 হবে এবং সেই 2টা এখানে দেখাবে। দেন 1 সেকেন্ড পর আবার এই জিনিসটা এখানে কিন্তু রিপিট হচ্ছে। তো আমরা চাচ্ছি 1 সেকেন্ড পর পর কী হবে কাউন্টের ভ্যালুটা চেঞ্জ হবে। এবার যদি আমরা এটা সেভ করে নিই, লক্ষ্য রাখবেন এখানে আমি যখন সেভ বাটনে ক্লিক করব দেখতে পাচ্ছেন 1 2 3, সো একটা নির্দিষ্ট সময় পর পর কী হচ্ছে ভ্যালুগুলো চেঞ্জ হচ্ছে। তো আশা করি নিশ্চয়ই এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। আমি এটাকে কমেন্ট করে দিচ্ছি।